শুক্রবার সন্ধ্যার শোতে রাজধানীর ঢাকার অন্যতম প্রাচীন মধুমিতা সিনেমা হলে ভক্তদের সঙ্গে নিজের ব্ল্যাক ওয়্যার সিনেমা দেখছেন ঢাকাই সিনেমার হ্যান্ডসাম হাল্ক আরিফিন শুভ। শো শেষে ভক্তদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে বিপাকে পড়েন এই অভিনেতা। সিনেমা হলে সিক্স প্যাক দেখিয়ে দিলেন শুভ। শো শেষ হওয়া মাত্রই ভক্তরা মঞ্চে ছুটে যান আরিফিন শুভর সঙ্গে ছবি তুলতে। এই সময় তারা সিনেমায় দেখা শুভর সিক্স প্যাক দেখার জন্য টানাটানি করতে থাকেন। শুভ ভক্তদের এই ভালোবাসা দেখে নিরাশ করেননি, পোশাক তুলে ভক্তদের দেখিয়ে দেন বাস্তবে সিক্স প্যাক। শুক্রবার 13 জানুয়ারি থেকে দেশের 44টা সিনেমা হলে চলছে ব্ল্যাক ওয়্যার। সিনেমাটি প্রযোজনা প্রতিষ্ঠান কুপ ক্রিয়েশন জানিয়েছেন, মুক্তির প্রথম দিনেই আমরা কয়েকটি সিনেমা হলে ভিজিট করেছি, দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। সিনেমাটির জন্য 9 মাস পরিশ্রম করেছেন আরিফিন শুভ। সেই কথা মনে করিয়ে দর্শকদের উদ্দেশ্যে নায়কের বার্তা, আপনারা হলে আসবেন, ছার পোকার কামড় খাবেন, মনে রাখবেন ছার পোকার কামড়ের দাগ মুছে যাবে, কিন্তু সিনেমা করতে গিয়ে আমার শরীরে যত ইনজুরি হয়েছে সেইগুলো সারা জীবন আমাকে ভুগতে হবে। এইটুকু কষ্টের জন্য হলেও সিনেমা দেখতে আসবেন। শুধু দেশের বাইরের কাজের সঙ্গে তুলনা করবেন না, কারণ তাদের মতো আমাদের সুযোগ সুবিধা নেই। আমাদের দেশের সিনেমা হিসেবে কেমন হয়েছে, চেষ্টাটা করতে পেরেছি কিনা সেইটুকু মূল্যায়ন করবেন। সিনেমাটি পরিচালনা করেছেন যৌথভাবে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। ব্ল্যাক আর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ জাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, আশেক খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান ইমরান, সওদাগর প্রমুখ ইত্যাদি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে একটি জিনিসই বুঝলাম যে তিনি দাবি করেছেন যে বাংলাদেশের সিনেমা হলে ম্যাক্সিমামই ছারপোকার বাসা। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে তিনি বললেন যে প্রত্যেকটা সিনেমা হলে ছারপোকা আছে, তারপরও ছারপোকার কামড় খেয়ে হলেও আপনারা ছবি দেখতে আসবেন। কিন্তু এত কষ্ট করেছেন, এত কিছু করেছেন, তিনি যে 9 মাস পরিশ্রম করে তার শরীরের সিক্স প্যাকস বানিয়েছেন, এটাও একটা অভাবনীয় বিষয়। তো আমরা আশা করি বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে যেন ছারপোকা মুক্ত হয় এবং হলিউডের মতো বলিউডের মতো উন্নত মানের সিনেমা হল বাংলাদেশের জন্য তৈরি করে, এই আশাই জ্ঞাপন করি।